ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার। শুরু হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত বরকতময় সাহারি। অনুষ্ঠানটির কো স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং টেকনো ড্রাগ লিমিটেড। আমরা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনে আসি। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. দর্শক, আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। এবার সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরকতময় মাসে বরকতময় সাহারির প্রোগ্রামে আপনাদের সকলকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের এক এক দিন এক এক পারা নিয়ে কিছু কথা বলি। আজকে আমরা তৃতীয় পারা থেকে কিছু কথা শুনব ইনশাআল্লাহ। যদিও স্বল্প সময়ে যতটুকু সম্ভব আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তৃতীয় পারা শুরু হচ্ছে সূরাতুল বাকারা এর শেষ পর্যায়ের দিক থেকেই তৃতীয় পারা শুরু হচ্ছে। তৃতীয় পারার প্রথমের দিকেই আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতটি আমরা কম বেশি সকল মুসলিমেরা এক বাক্যে চিনে থাকি। আয়াতটিকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি সম্পর্কে আলোচনা এসেছে, তাই এই আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয়। এই আয়াতটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আয়াত,
অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা তাৎপর্য সম্পর্কে অনেক বর্ণনা দিয়েছেন। কোনো ব্যক্তি যদি রাত্রে ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি পাঠ করে শোয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তা লাভ করেন। ঠিক অনুরূপভাবে আরও একটি নাসাইর বর্ণনায় এসেছে, সেটিও সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পর যদি নিয়মিত এই আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে জান্নাতে যেতে শুধু তার মৃত্যুই বাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ এর ফজিলতের মর্যাদা এত, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন মৃত্যুর পরে। কেন এই আয়াতগুলি বা এই আয়াতটির এত মর্যাদা? আমরা আগেই বলেছি যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি সম্পর্কে আলোচনা এসেছে, এজন্যই এই আয়াতটির মর্যাদা বা নামকরণ হয়েছে এটি। এবং এর মর্যাদা কারণ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, মহত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন সেই আল্লাহ যিনি ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই। অর্থাৎ তিনি আল্লাহ যিনি সমগ্র মানব জাতির একমাত্র ইবাদত পাওয়ার অধিকার রাখেন। আমার সাজদা পাবেন সেই আল্লাহ, সালাত, সিয়াম, যাকাত, হজ, যত রকমের ইবাদত সব পাবেন তিনি। আল হাইয়ু আল কাইয়ুম, যিনি হলেন আল হাই, চিরজীব, যার মৃত্যু বলতে কখনো কিছু নেই। এটি হলো আল্লাহ এবং মখলুকের মাঝে পার্থক্য। মখলুক আগে পিছে যখনই হোক মৃত্যুবরণ করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন চিরজীব। আল কাইয়ুম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই তিনি তার সব কিছু সুপ্রতিষ্ঠিত রেখেছেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই সত্তা যাকে ঘুম, তন্দ্রা কোনো কিছুই স্পর্শ করে না। কারণ ঘুম, তন্দ্রা এটির একটি দিক হলো সুস্থতা, সবলতার খোরাক, অপর দিকে এটি হলো দুর্বলতার পরিচয়। মানুষ যদি না ঘুমায় দুর্বল হয়ে যায়, মানুষ যদি একটু তন্দ্রাচ্ছন্ন না হয়, তাহলে তার ক্লান্তি দূর হয় না। তাহলে এটি বোঝা যায় যে তন্দ্রা এবং ঘুমের মাধ্যমে একদিকে সবলতা ফিরে আসে, অপর দিকে এগুলির প্রতি মহতাজ, যে এগুলি ছাড়া চলতে পারে না, যে সে দুর্বল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুবহানাল্লাহ, তিনি হলেন আল হাই আল কাইয়ুম, সর্বদাই তিনি রয়েছেন, সর্বদাই তিনি শক্তিশালী, কখনো কোনো রকমের দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে না। তাই তার কোনো ঘুম নেই, কোনো তন্দ্রা নেই। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান, জমিন, এর মাঝে যা কিছু রয়েছে সব তার। লক্ষ্য করুন, বিশ্বব্যাপী এই করোনা, পৃথিবীর বুকে কে কত অর্থনৈতিক বা উন্নত প্রযুক্তির আরও কত কিছুর শক্তি দেখায়, কিন্তু করোনার পরিস্থিতিতে যেন সবাই কাবু হয়ে গেছে। একমাত্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন, কার ক্ষমতা রয়েছে আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই শাফাআত বা সুপারিশের নাম দিয়ে কিন্তু অনেক ধোঁকাবাজি হয়। অনেক মানুষ দেখা যায় তার মাঝে দিন ধর্ম বলতে কিছুই নেই, কিন্তু সেই আবার কিছু মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। তাদেরকে বোঝায় যে তোমরা যদি আমার পিছে আসো, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর কাছে সুপারিশ এত সহজ নয়। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কার ক্ষমতা রয়েছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা,
দুনিয়ার জীবনে তো দূরের কথা, আখিরাতের জীবনে বিশেষ করে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার কোনো সুযোগ নেই। অতএব কেউ যদি দাবি করে থাকে, এগুলি শুধু ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়। কিয়ামতে আখিরাতে সর্বপ্রথম যিনি সুপারিশের অনুমতি পাবেন তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে তার বরত্ব মহত্বের বিষয় এই আয়াতের মধ্যে এসেছে, যেটা আমরা বিস্তারিত সেভাবে হয়তো বলার সুযোগ পাচ্ছি না, সময় স্বল্পতার দরুন। আসুন এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষের দিকে প্রায় 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শায়তানু মিনাল মাস। কিয়ামতের দিন মানুষেরা যখন আল্লাহর নির্দেশে কিয়ামতের মাঠে উত্থাপিত হবে, সেই সময় দুনিয়ার জীবনে যারা সুদী কারবারে জড়িয়েছিল তারা সেখানে মাতালের মতো, পাগলের মতো, জিনে ধরা রোগীর মতো সেখানে উত্থাপিত হবে। অর্থাৎ ভালো অবস্থায় উত্থাপিত হওয়ার, উত্থানের সুযোগ পাবে না তারা, ভালো অবস্থাটা তাদের থাকবে না। কারণটা হলো দুনিয়ার জীবনে তারা যেমনইভাবে সুদী কারবারে জড়িয়েছিল, আখিরাতের জীবনে তাদের অবস্থাটা এই কঠিন হবে। তাই পরবর্তী আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 278 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। ওহে যারা ঈমান এনেছো, যদি কেউ নিজেকে ঈমানদার বলে দাবি করে, তার কর্তব্য হবে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে সুদী কারবার যতটুকু তোমাদের সাথে রয়েছে সবগুলিকে বর্জন করো। কোনো মুসলিম স্বেচ্ছায় স্বাধীনভাবে কখনো সুদী কারবারে জড়িয়ে যেতে পারে না, কোনোভাবেই না। আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে নিষেধ করলেন। আল্লাহ বলছেন, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ ওয়া রাসূলিহি। জেনে রাখো, এই নিষেধাজ্ঞা, এই নির্দেশের পরেও যদি কেউ সুদী কারবার বর্জন না করে, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার অবস্থানটা হলো সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ বিগ্রহে প্রস্তুত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোনো মুসলিমের অবস্থা এটা হতে পারে? এর মানে জানা বোঝার পরেও কে না জানে সুদ হারাম, কে না জানে ইসলামে সুদ নিষিদ্ধ, জানার পরেও যদি আপনি স্বেচ্ছায় সানন্দে এটিতে জড়িয়ে থাকেন তাহলে আপনার অবস্থাটা এই হবে। আল্লাহ বলছেন, ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যদি তোমরা এই অন্যায় থেকে ফিরে আসো তাহলে তোমার মূলধন যেটা সেটি তুমি ভোগ করবা, তাতে অসুবিধা নেই। জেনে রাখো, লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। ইসলাম কাউকে জুলুম করার অনুমতি দেয়নি, আবার কাউকে মজলুম হিসাবেও রাখেনি। ইসলাম সব দিক থেকে নিষেধ করেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষে যে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত, বিশেষ করে সর্বশেষ 2 আয়াত, এই আয়াত দুটিও অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাতের বেলা এই 2টি আয়াত তেলাওয়াত করে তাহলে ওই রাতের তেলাওয়াত এবং নফল ইবাদতের জন্য তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেষ 2টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আয়াত দুটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। এমনইভাবে শেষ পর্যন্ত। এরপরে আসুন 3য় পারার মধ্যে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরান 3য় নম্বর সূরা। এটাও আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। সূরা বাকারা যেমন 3টি বিচ্ছিন্ন অক্ষর দিয়ে, বর্ণ দিয়ে শুরু হয়েছে, এটাও ঠিক তেমনইভাবে শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুর দিকে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন।
বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াল আজিজুল হাকীম ওয়ালা ফিস সামা হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, জেনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আমরা আজকাল বর্তমান অনেক সময় কি করি, শুধু সামনে যা দেখি সেটাকেই বিশ্বাস করি, মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টাকে যেন আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। লক্ষ্য করবেন, মানুষকে আপনি আড়ালে রেখে কিছু করতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আড়ালে রেখে কিছু করার সুযোগ নেই। যতই গভীর অন্ধকারে কিছু করি, আল্লাহ তা দেখেন। যতই নীরবে কিছু বলি, আল্লাহ তা শোনেন। তাই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। পৃথিবীর বুকে, আসমান, জমিন, সর্বত্রই আল্লাহর কাছে কোনো কিছু আড়াল নেই, গোপন নেই, সব স্পষ্ট। ওয়া হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে মায়ের গর্ভে কিভাবে ইচ্ছামতো আকৃতি দিয়ে থাকেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা দীর্ঘ করার আমাদের সুযোগ নেই। আমরা আহ্বান জানাবো, এটি শুধু আপনাদেরকে উদ্বুদ্ধ করছি, আমরা স্মরণ করে দিচ্ছি, এই কোরআন থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে জীবন আলোকিত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা একটি ইসলামী গান শুনব। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি। পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম। তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাঁক, গাছ গাছালির শাখায় শাখায় পাখ পাখালির ডাক দিলে, পাখ পাখালির ডাক। বৃষ্টি ঢেলে জীবন দিলে, শুকনো মাটির বুকে আদর সোহাগ দান করেছো নানা রঙের দুঃখে। দান করেছো তেমনি তুমি, দান করেছো তেমনি তুমি জ্ঞান আর বিজ্ঞান। দয়ায় ফুরান, দয়ায় ফুরান। যেমন তুমি দিলে জমিন,
দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট আলোচনা। আমরা প্রতিদিনের মতো আজকেও কোরআন ও সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট কোরআন ও বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আমরা আজকে যে অনুষ্ঠানটা সাজিয়েছি তা হলো সাহারি ও ইফতার সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে পোশাক এবং খাবারের কথা বলা আছে, আসলে এই ব্যাপারে যদি আমাদের একটু বিস্তারিত বলতেন, কি বলা আছে এই আয়াতটিতে? প্রথম একটু ক্লিয়ার করে নেই, আপনার আজকের বিষয় হচ্ছে সাহারি এবং ইফতারের খাদ্য, কিন্তু হঠাৎ মনে হবে যে সূরা আরাফের 31 নম্বরের আয়াতটুকু কেন তেলাওয়াত করা হলো। কারণ এই আয়াতটিতে আল্লাহ সাজসজ্জার কথা বললেন এবং আরেকটা কথা বললেন যে তোমরা খাও পান করো কিন্তু অপব্যয় করো না, দুটো পরিমিত। পোশাক এবং খাবারের কথা বলা হলো। আজকের বিষয় কিন্তু আমাদের খাবার। আল্লাহ বলছে ওয়াকুলু ওয়াসরাবু ওয়ালা তুশরিকু, খাও পান করো অপব্যয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপব্যয়কারীদের পছন্দ করেন না। ওয়ালা তুশরিকু, অপব্যয় করো না। খাবার আগে যেহেতু রমজানের কথা বললাম, একটা ভুল মেসেজ অনেকে বলে যে রমজানের হিসাব নেওয়া হবে না। এটা একটা বাড়াবাড়ি, মিথ্যাচার। প্রত্যেক কাজের হিসাব নেওয়া হবে। আপনি ইচ্ছা করলে সায়েন্টিফিক্যালি বেশি খাওয়া উচিত না, এবং রমজান মনে করে এই সিয়ামের সময় আপনি বেশি খাবেন, বেশি খেতে হবে, রং বেরঙের খাবার খেতে হবে, তাহলে কিন্তু একটা ভুল ডিসিশন নিলেন। কারণ এই মাসটা হচ্ছে সংযমের মাস, বলা হয়ে থাকে তাকওয়ার মাস। তাহলে তাকওয়া অর্জন করতে পারলেন না, সংযমটা ঢাল বলে, যেমন লাল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন মূল শব্দ ওয়াকিয়া, এটা হলো পার্টিসিপল হচ্ছে ইত্তাকি। ইত্তাকি শব্দের অর্থ হচ্ছে এটা বলা হয় যে প্রিভেন্ট করা, ঢাল যেমন যুদ্ধে থাকে। তাহলে এই সিয়ামের মাসে আমরা ঢাল হিসেবে ব্যবহার করতে পারলাম না যদি আমরা আমাদের পরিমিত না খাই মুখরোচক খাবারের সন্ধান করি, তাহলে একটা ভুল কাজ হবে। রমজান মাসের যে রোজা আমরা জানি, তো 30টা রোজা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার। এছাড়াও মাসে 3 দিনের রোজা 13, 14, 15 এটা আরবি মাসে রোজা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনকারেজ করেছেন, আমরা জানি। এবং আমাদের চিন্তা করতে হবে যে এই রোজা এইভাবে যদি রাখি কি বেনিফিট হতে পারে। এটা আমাদের শরীরের মেটাবলিজম যেটা বুস্ট আপ করে, আমাদের শরীরে যে ফ্যাট লস করে, আমাদের স্কিন অত্যন্ত সুন্দর রাখে, এবং আমরা বলতে পারি যে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি এনকারেজ করে। অথবা দেখা যায় ইনসুলিন খুব ভালোভাবে কাজ করে, এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে, ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে, এবং হার্ট অত্যন্ত সতেজ রাখে, এবং এইজ প্রসেসিং এটা স্লো ডাউন করে, এবং শরীরে যে ইনফ্লামেশন প্রসেসগুলি থাকে সেটা স্লো ডাউন করে, এবং সেল রিসাইকেল সেটা করে, এবং অ্যাপোপ্টোসিস করে। আনওয়ান্টেড সেল যেগুলি থাকে, যেসব সেল ক্যান্সারাস সেলের টার্ন নিতে থাকে, সেই সব সেলগুলি ডিস্ট্রয় করে থ্রু জেনারেটিং এনকে সেল। এনকে সেল শরীরে বেড়ে যায়, এবং যেটা এইসব সেল ক্যান্সারাস সেল ডিস্ট্রয় করে, এবং ব্রেইনের যে ফাংশন সেটা বাড়িয়ে দেয়, এবং শরীরের যে ইমিউন সিস্টেম প্রতিরোধ করার যে ক্ষমতা সেটা বাড়িয়ে দেয়, এবং ইনজুরি থেকে রিকভারির সময়টা কমিয়ে দেয়, এবং বডি যেটা বললাম স্ট্রেচ। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনি ইনফেকশন এবং ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করার জন্য এই
রোজা কিন্তু মারাত্মকভাবে সাহায্য করে। এই বেনিফিটগুলি তখনই পাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে একজন গোটা একটা মাস সিয়াম এই সিয়ামের প্র্যাকটিসটুকু করবে, এরপরে সোমবার, মঙ্গলবার এবং আইয়ামে বীজ, যেটা আপনার মাসের 3টা রোজা রাখবে। এটা কিন্তু সারা বছরের এই প্র্যাকটিস। এবং আপনি এর সাথে অ্যাড করে দেই, শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু অতিরিক্ত রোজা রাখতেন। এই সমস্ত কিছু মিলে কিন্তু এই বেনিফিটটা পাবে। কেউ যদি মনে করে আমি 1 মাস করে বেনিফিট পাবো, এটা না, এটা কিন্তু সারা জীবনের কিন্তু একটা মানে কাজ, এটা 1 মাসের কাজ না, এটা মনে রাখতে হবে। কিন্তু কি ধরনের খাবার আমরা সাহারি এবং ইফতারিতে খাবো সে বিষয়ে যদি আমাদের কিছু পরামর্শ দিতেন। প্রথম কথায় এতক্ষণের আলোচনা যেটা বললাম ভিডিও দেখে, আপনার খাবার কাট ডাউন করতে হবে। আপনি নর্মাল সময়ে যে পরিমাণ খাবার খান সেটা কাট ডাউন করতে হবে। এরপরে আপনার খাবারের এটা 4টা গ্রুপ করে নিতে হয়। আপনি তো পানি পান করবেন, দ্বিতীয় দুধ জাতীয় খাবার আপনার থাকবে, তৃতীয় যেটা দই থাকবে, হ্যাঁ, আর চতুর্থ খেজুর। এটা সাহারির সময় অ্যাজ এ হোল খাবারের কথা বলছি, আমি অ্যাজ এ হোল খাবারের কথা বলছি, যে এই খাবারগুলি আপনি আপনার চয়েস মতো তখন আপনি ডিসাইড করে নেবেন। আমরা যেমন ধরি, কেন এই খাবার, আমি কটার কথা বললাম কেন, এটা যদি আপনি রাখেন তাহলে কিন্তু বেনিফিটেড হবেন। যেমন আমরা অতিরিক্ত চিনি খাওয়া থেকে, জিলাপি খাওয়া থেকে দূরে থাকবো, কারণ এটা কিন্তু বিপজ্জনক। আর ডিম আপনি খাবেন, ডিম রাখবেন, কারণ ডিম একটা প্রোটিন, ম্যাসিভ প্রোটিন আপনাকে দিচ্ছে, এর মধ্যে আয়রন থাকে, বিভিন্ন মিনারেলসগুলি থাকে, সুতরাং ভিটামিন থাকে, স্পেশালি ভিটামিন B12, অর্থাৎ আপনি এটা থেকে কিন্তু অনেক কিছু পাচ্ছেন। দ্বিতীয় যে জিনিসটা, বাদাম। বাদাম কিন্তু এক্সেলেন্ট একটা সোর্স, যেটা ফ্যাট থাকবে, আপনার এনার্জি লেভেল অনেকক্ষণ পর্যন্ত দিবে, এবং এটা কিন্তু রিচ ইন আয়রন, এর মধ্যে ফাইবার আছে, এর মধ্যে প্রোটিন আছে। এরপরে আপনি ভাত বা রুটি যেটা বলি, আপনি সেটা নিতে পারেন, যেটা আমাদের হ্যাবিট, আমরা অভ্যস্ত, সেই অভ্যস্ত খাবারের কথা বললাম। এটা সোর্স অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, সুতরাং আপনি এনার্জির জন্য, শর্ট টার্ম এনার্জির জন্য আপনি এটা খাবেন। দইয়ের মধ্যে কিন্তু প্রচুর জিনিস, প্রোটিন আছে, এর মধ্যে প্রোবায়োটিক আছে, ইমিউন সিস্টেম জেনারেট করার জন্য বহু কিছু আছে, ফ্যাট ডিস্ট্রয় করার জন্য জিনিস আছে, ওই প্রসঙ্গে গেলাম না। এটা খাবেন, এটা একটা, এই যে কটা 4টা। আর খেজুরের কথা বলি, খেজুর কিন্তু একটা মিরাকুলাস ফুড বলা হয়, যে আপনি খাবারের মধ্যে যে কটা খাবার চান প্রায় সব কটা আপনি খাবার পাবেন। এর ভিতরে আমি একটা জিনিস অ্যাড করে দিই, সেটা হলো মধু। যদি আপনি ইফতারি মধু রাখেন, এটা কিন্তু টপ গ্রেডের একটা প্রোটেকশন দেয়। মধু, আল্লাহ আপনি জানেন, সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ বলছে, নিশ্চয়ই এতে আছে মানুষের জন্য উপশম। অর্থাৎ আপনি সব ধরনের উপশম আপনি পাবেন, আপনার খাদ্যের মধ্যে এটা রাখতে পারেন। কিন্তু ইয়েরা কি খেতে পারবে, যারা ডায়াবেটিকের রোগী, তাদের কি মধু খেতে পারবে? এটা একটা চমৎকার প্রশ্ন। যারা রেগুলার বেসিসে প্রতিদিন, আপনি প্রথম দিকে যখন মধু খাবে, হ্যাঁ, কতটুকু খাবে? মধুর কিন্তু আবার এমনি 1 চামচ 2 চামচ, হ্যাঁ, যেটা টিস্পুন, যেমন ছোট ছোট চামচের বা আরেকটু বড় চামচের, কতটুকু খাবে? প্রথম হচ্ছে সে কিন্তু, যারা ডায়াবেটিস, 1 চামচ, যেটা 4 চামচ এটা খাবে। এটাতে ইনিশিয়ালি ব্লাড সুগার বাড়বে, কিন্তু সমস্যাটা, মানে উপকারটা হচ্ছে যে সিঙ্গাপুরে একটা রিসার্চ করে দেখা গেল যে লং টার্মে, আফটার 1 ইয়ার, এই মধু তার প্যানক্রিয়াসে যে ইনসুলিন জেনারেটিং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ড, যে সেলগুলি জেনারেট করে ইনসুলিন, সেই সেলগুলি কিন্তু প্রলিফারেট করে, নিউ সেল জেনারেট করে। মানে মধুর ওই একটা প্রপার্টিজ আছে, আলটিমেটলি লং টার্মে দেখা যায় সে কিন্তু বেনিফিটেড হয়। সুতরাং আমি বলি, যাদের এই সময় তারা অল্প আধা চামচ খেতে পারে, তাদের কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই, এরা খেতে পারে মধু। এবং যাদের ডায়াবেটিস নেই, তারা অ্যাটলিস্ট 2 চামচ খাবে। এটা কিন্তু তার সব ধরনের শরীরের, মানে ম্যাসিভ কতগুলি জিনিস, এবং সবচেয়ে কথা হচ্ছে ডিজিজ থেকে প্রোটেকশনে রাখে। আর যেটা আমি বললাম, ভাজা পোড়া যত খাবার আছে, আপনি মার্কেটে যত কিছু দেখতে পান, এই মার্কেটের কোনো খাবার খাওয়া যাবে না, এক কথা। 2 নম্বর, কোনো ধরনের রঙিন পানি আপনি খেতে পারবেন না, এটা শরীরের জন্য যেরকম ক্ষতিকর,
এই সিয়ামের মাসে আপনি ফাস্টিংয়ের পরে এটা আরও বেশি ক্ষতিকর হয়। আচ্ছা, কারণ আপনার পেট এমটি। কারণ যখন আপনি ভাজা খাবেন, ভাজা খেলে এটা আপনি জানেন যে কি পরিমাণ ক্ষতিকর। আমরা দেখি যে সাধারণত আমরা যেটা করি সেহরির সময় অথবা ইফতারের সময় প্রচুর খাবার নিয়ে বসি, এরকমই একটা আমরা কিন্তু ছবি দেখতে পাচ্ছি। এখানে বিরিয়ানি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই খাবারগুলি খেলে কি হবে? আমরা দেখি সাধারণত এই ভাজা পোড়া যখন আমরা খাই, ভাজা পোড়া খেলে প্রথম হয় যে তেলে যে ভাজা হয়, এই তেলে ভাজার জন্য প্রথমে এর কালার চেঞ্জ হয়ে যায় এবং এর যে তেলটার ভিসকোসিটি বেড়ে যায়। এরপরে যেটা হয়, এর মধ্যে যে উপকারী যে ফ্যাট কম্পোজিশনগুলি থাকে সেটা ডিস্ট্রয় হয়ে যায়। তাপ দেওয়ার কারণে যেটা একটা অক্সিডেশন হয়, একটা হাইড্রোলাইসিস হয়, পলিমারাইজেশন হয়। এই হাইড্রোপারঅক্সাইড এবং অ্যালডিহাইড তৈরি হয়, দুটো কেমিক্যাল। এটা কিন্তু মাংসের মধ্যে, পুরির মধ্যে, সিঙ্গারার মধ্যে, আমরা যদি আলুর চপ বলি, বেগুনি বলি, সব কটার মধ্যে ঢুকে। এখন এটা ঢোকার ফলে যেটা হয় সেটা আমাদের প্রেশার বেড়ে যায়, আমাদের শরীরে কোলেস্টেরল ইমব্যালেন্সড হয়, ফ্যাটি লিভারে ফ্যাটি চেঞ্জ হয় এবং লিভার কিন্তু খারাপের দিকে যায় এবং ক্যান্সার করতে পারে এই কেমিক্যালস দুটা, এবং হার্ট অ্যাটাক প্রভোক করে। তো এখন এই যে ভাজা পোড়ার দিকটা আমরা দেখলাম, তো সুতরাং শরীরের আংশিক আমরা বলতে পারলাম যে এটা এই কাজগুলি করে। বেস্ট হয় আমাদের এর থেকে দূরে থাকাই সবচেয়ে ভালো। আমরা সাহারি খাওয়ার উপকারিতা শুনলাম। কেউ যদি সাহারি না খেতে পারে তাহলে কি তার রোজাটা হবে? কিংবা আমরা এইভাবে বলতে পারি যে কেউ 12টার দিকে খেয়ে ফেললো, খেয়ে যদি সে ঘুমিয়ে পড়ে, সেটা কি সাহারি হিসেবে কাউন্ট করা হবে কিনা? এখানে একটা বিষয় দেখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার জন্য এনকারেজ করলেন, অর্থাৎ সেহরি খাওয়াটা একটা সুন্নাহ। সুন্নাহ হিসেবে আমি যখন এই মাসে ওই যে লাআল্লাকুম তাত্তাকুন, হ্যাঁ, সেই কথাটা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন কাবলি লাআল্লাকুম তাত্তাকুন, তো আমরা পরেজগার হওয়ার জন্য দেখব কার দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খেতে বলছেন, খাবো, সেটা যৎসামান্য। আমি কিন্তু সেহরিতে কখনোই বেশি খাওয়া, যেমন কতগুলো জিনিস বলি, অনেকে কফি খায়, চা খায়, এটা কিন্তু ডিসকারেজ করা, কারণ এটা শরীরে ডিহাইড্রেশন করে এবং সকালের দিক থেকে 8টা-9টা থেকে কিন্তু সেটা উঠে সে কিন্তু ডিহাইড্রেশন ফিল করে ডিউ টু ক্যাফেইন। সুতরাং রোজা রাখার পরে সেহরিতে যেন কেউ কফি বা চা না খায় এবং খাবার মধ্যে অতি সামান্য খায়, একেবারে সামান্য, যাতে পরের দিন তার অসুবিধা না হয়। এবং কোন খাবারগুলি খাবে? মূলত আমি যে বললাম, বেশ এই কটা খাবার যদি সে খায়, তার কিন্তু সারা দিনের জন্য তার চলে যাবে, কিন্তু তার অস্বস্তি বোধ হবে না। মানে বেশি খেলে বেশিক্ষণ না খেয়ে থাকা যাবে এমন কনসেপ্টটা ঠিক না। এবং আরেকটা জিনিস বলে নিই, রোজার সম্পূর্ণটা শারীরিক বেনিফিট আসে কিন্তু তৃতীয় দশকে, যে দ্যাট ইজ শেষের 10 দিন। এই 20 দিনের মধ্যে শরীর কিন্তু যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, সময়ের জন্য হয়তো বলতে পারলাম না কিভাবে স্টেপ ওয়াইজ এই 20 দিনে শরীর প্রস্তুতি নেয়, এবং 21 দিনের থেকে কিন্তু শরীর টোটালি, যেমন প্রথম দিকে রোজায় রাখলে পেটে সমস্যা হয়, অ্যাসিডিটি বেড়ে যায়, অনেক সময় মাথা ব্যথা করে, এটা কিন্তু 20 দিন পরে আর থাকে না। তো টোটালি, এবং লাইপোস্ট্যাট একটা রিসেপ্টর ব্রেনে থাকে, এগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। এখন যে প্রশ্নটা আপনি করলেন যে সেহরি যদি না খায় রোজা হবে কিনা, রোজার সাথে সেহরি খাওয়া না খাওয়ার সম্পর্ক নাই, এক, কিন্তু সুন্নাহ এটা সেহরি খাওয়া। ভুলে যদি না খায়, যদি ভুলে না খায় রোজা হয়ে যাবে, যদি ইন্টেনশনালি সে না খায়, এটা কিন্তু একটা প্রশ্ন হতে, কারণ রাসূলের সুন্নাহ সে মানলো না। তো আমার ব্যক্তিগতভাবে আমি বলবো যৎসামান্য হলেও খেয়ে নেওয়ার জন্য, হ্যাঁ। এবং সেহরি খাওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাডভাইস করলেন ফজরের নামাজের, আমরা যদি হিসাব করি ফজরের আজানের অ্যাটলিস্ট 30 মিনিট আগে যেন আপনার সেহরি খাওয়াটা কমপ্লিট হয়। এটা হলো মূলত সুন্নাহ। আমরা যেন এটি ফলো করি, সেহরি অল্প হলেও খাওয়ার চেষ্টা করি। আর অনেকে যেটা বললেন যে একবারে খেয়ে ঘুমিয়ে পড়ে, এটাও যেন না করি। সামগ্রিকভাবে আপনি যদি চিন্তা করেন, একটা হচ্ছে ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল, একটা হচ্ছে সাইকোলজিক্যাল। আমি সাইকোলজিক্যাল আর ফিজিক্যালের কথাটা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হলো কোরআন নাজিলের মাস,
185 নম্বর আয়াত সূরা বাকারা। এই আপনি কোরআন তেলাওয়াত করলে কি হবে? আল্লাহ বলছে সূরা রাদের 28 নম্বরে যে আত্মা প্রশান্ত হয় আমার নাম স্মরণে। আপনি কোরআন তেলাওয়াত করলে আত্মা প্রশান্ত হবেন। কোরআন তেলাওয়াত করলে ব্রেনের ব্রোকা এরিয়া, ওয়ার্নিক্স এরিয়াগুলো মোর অ্যাক্টিভ হবে, হ্যাঁ, যার ফলে কিন্তু আপনার শরীরে একটা সাউন্ড ওয়েভ তৈরি হয়, যেটা প্রত্যেক অর্গানগুলি, আমি যে কথা বলছি আমার শরীর কম্পন কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এবং বেশ স্পেশাল কিছু অর্গান যেগুলি অ্যাক্টিভ হচ্ছে, যেগুলি আমি যদি তেলাওয়াত না করি হবে না। সুতরাং এই একটা সাইকোলজিক্যাল কামনেস যেটা বলি। আর ফিজিক্যাল যদি বলি সংক্ষেপে, যেমন এটা হলো একটা কথা হলো যে ফ্যাট লস করে, অর্থাৎ প্রেশার কন্ট্রোল করে, হার্ট ডিজিজ কন্ট্রোল করে, এবং এটা স্কিন কমপ্লেকশন কিন্তু সুন্দর করে, স্কিন সুন্দর করে, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে দেয়, ফলে ডায়াবেটিস কন্ট্রোল হয়, ব্লাড প্রেশার কন্ট্রোল হয়, ব্লাড সুগার, হার্ট সতেজ থাকে, বয়স, আমি কিডনিদের উপকার, নতুন শরীরে নতুন নতুন সেল তৈরি করে, আবার যদি তার শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলে সবচেয়ে বেশি দরকার আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, এবং সবচেয়ে বড় কথা এখন তো করোনার সময় দেখা যাচ্ছে মানুষ অনেক চেষ্টা, অনেক এটা খাচ্ছে ওটা খাচ্ছে, কিন্তু একটা জিনিস ফাস্টিং কিন্তু শরীরের ন্যাচারাল কিলার সেল এটা প্রমোট করে, এটা বাড়িয়ে দেয় 10 to 15%, এবং এই ন্যাচারাল কিলার সেলের একটা কাজ হলো আনওয়ান্টেড সেল কিল করে, এবং যে সেল ক্যান্সারাস অথবা টিউমারাসে টার্ন নেয় সেটা ডিস্ট্রয় করা। এটা বলে অ্যাপোপ্টোসিস। তার এই সেলের মধ্যে একটা পারফোরিন গ্র্যানজাইম, দুটো এনজাইম আছে, এটা মানে পারফোরেট করে ক্যান্সারাস বা টিউমারাস সেলে, দেন সেল সাইটোপ্লাজম ডিস্ট্রয় করে, এবং এটা বলে প্রোগ্রামড সেল ডেথ। এই ফাস্টিংয়ের মাধ্যমে আপনি কিন্তু এই বেনিফিটগুলি পাবেন। এবং আরেকটা জিনিস হয় টি সেল ইমিউনিটি যেটা, সেটা কিন্তু বাড়িয়ে দেয়। সুতরাং আপনি যদি যত লেবু খান, কমলা খান, আই ডোন্ট নো আপনি একটা দুটা খেলে কিছু দিবে কিনা, যেটা আপনার দিতে পারে সেটা হলো হাইয়েস্ট গ্রেডে ফাস্টিং। আজকে আমরা অনেক কিছু আপনার মাধ্যমে জানলাম। আসলে এই বিষয়গুলো আমাদের খুবই জানার প্রয়োজন ছিল। সময় স্বল্পতা, আবারও আমাদের থামতে হচ্ছে। আজকে আপাতত বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনে দেখতে পাবেন www.ntvbd.com, এছাড়াও ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজে। আজকে আমরা এখানে থামছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার, ওঠো রোজাদার পড়ো কোরআন।